আলী ছিল ৮ বছরের একটি চঞ্চল ছেলে। তার জন্মদিনে বাবা মা তাকে একটি বিশেষ পেন্সিল উপহার দিলেন। পেন্সিলটি দেখতে সাধারণ হলেও আলী জানত এটি বিশেষ কিছু। যখন সে প্রথমবার পেন্সিলটি দিয়ে আঁকতে শুরু করল, তখন সে অবাক হয়ে দেখল যা কিছু সে আঁকছিল তা জীবন্ত হয়ে যাচ্ছিল। আলী প্রথমে একটি সুন্দর ফুল আঁকল। ফুলটি তার সামনে নাচতে শুরু করল। সে খুব খুশি হয়ে গেল। এরপর সে একটি হাস্যোজ্জ্বল বাঘ আঁকল, যে তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছিল। কিন্তু হঠাৎ করেই আলী ভুল করে একটি দুষ্টু ছোট ড্রাগন আঁকে। ড্রাগনটি আঁকা হওয়ার সাথে সাথে শহরের রাস্তায় ছুটে বেরিয়ে গেল। শহরের মানুষজন ভয়ে চিৎকার করতে লাগল। আলী বুঝতে পারল যে তাকে ড্রাগনটিকে আবার কাগজে ফিরিয়ে আনতে হবে। সে তার আঁকা বন্ধু কাঠবিড়ালিকে ডাকল। কাঠবিড়ালিটি ছিল খুব বুদ্ধিমান। সে বলল, আলী, আমাদের ড্রাগনটিকে ধরতে হবে। তুমি যদি তাকে ভয় দেখাতে পারো, সে আবার কাগজে ফিরে আসবে। আলী এবং কাঠবিড়ালি শহরের দিকে ছুটে গেল। তারা ড্রাগনটিকে খুঁজে পেল। ড্রাগনটি তখন একটি দোকানের উপর বসেছিল এবং চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে দিচ্ছিল। আলী মনে মনে ভাবল, কিভাবে আমি তাকে ভয় দেখাবো? তারপর সে পেন্সিলটি তুলে নিল এবং একটি বড় ভয়ঙ্কর দানব আঁকল। দানবটি কাগজে আসার সাথে সাথে ড্রাগনটি ভয় পেয়ে গেল। সে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু আলী তার পেন্সিল দিয়ে ড্রাগনটির পেছনে দৌড়াতে লাগল। এখানে এসো, তুমি কি ভয় পাচ্ছ? আলী চিৎকার করল। ড্রাগনটি ভয় কাঁপতে লাগল এবং শেষ পর্যন্ত কাগজে ফিরে আসল। আলী, কাঠবিড়ালি এবং প্যাঁচাটি আনন্দে নাচতে লাগল। তারা বুঝতে পারল তাদের বন্ধুত্ব এবং সাহসের জন্যই তারা ড্রাগনটিকে আবার কাগজে ফিরিয়ে আনতে পেরেছে। আলী তখন প্রতিজ্ঞা করল, ভবিষ্যতে সে কখনোই দুষ্টু কিছু আঁকবে না। তার বিশেষ পেন্সিলটি সঠিকভাবে ব্যবহার করতে হবে। আর এর পর থেকে আলী এবং তার নতুন বন্ধুদের সঙ্গে অনেক মজার ও দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়ল।